ওয়েলকাম মাই চ্যানেল এ বি লার্নিং। আজকে আমি আম চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আম চাষের পদ্ধতি: জমি তৈরি, পর্যাপ্ত সূর্যের আলো আসে আর জল নিষ্কাশনের ভালো ক্ষমতা আছে এমন উঁচু জমি বেছে নেওয়া হয়। ভালোভাবে চাষ করে জমি সমান করা হয়। এরপর জমিতে শনের বীজ বোনা হয়। শন গাছগুলোর বয়স 5 থেকে 6 সপ্তাহ হলে লাঙল ও মইয়ের সাহায্যে মাটিতে ভালোভাবে মাড়িয়ে পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। নদী অববাহিকার পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে ভালো। আমের চারা গাছ লাগানো: কলম করার অন্তত কয়েক মাস পরে চারা গাছ লাগানোই ভালো। আমাদের দেশে সাধারণত বর্ষায় চারা গাছ লাগালেই ভালো হয়। সমান দূরত্বে গর্ত খুঁড়ে গর্ত থেকে তোলা মাটির সাথে পরিমাণ মতো গোবর সার, সুপার ফসফেট আর ছাই মিশিয়ে আবার গর্তগুলোকে ভর্তি করে দেওয়া হয়। তারপর চারা গাছগুলি সোজাভাবে লাগিয়ে প্রতিটা গাছে একটা করে কাঠি পুঁতে হালকা করে বেঁধে দিলে গাছ সোজাভাবে বেড়ে ওঠে। সার প্রয়োগ: নিয়মিত ও পরিমাণ মতো আমের ফলন পেতে হলে প্রতি বছরই সঠিক পরিমাণে সার দেওয়া প্রয়োজন। গাছের প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকে, তাই অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া দেওয়া হয়। জলসেচ দেওয়া: চারা গাছের 6 মাস বয়স পর্যন্ত সপ্তাহে 2 বার, তারপর সপ্তাহে 1 বার করে জলসেচের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। গাছ বড় হলে 15 দিন অন্তর সেচ দেওয়া উচিত। অন্যান্য পরিচর্যা করা: বাগানের জমি নিয়মিত চষে পরিষ্কার রাখতে হয়। একবার বর্ষার শুরুতে আর একবার বর্ষার শেষে। এর ফলে ঝরে পড়া পাতা আর আগাছা মাটির সাথে মিশে জৈব সারে পরিণত হয়। ফল সংগ্রহ করা: ফুল থেকে ফল আসতে প্রায় 4 থেকে 5 মাস সময় লাগে। পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ-মাঘ মাসে আমে মুকুল আসে। আম যখন ফিকে সবুজ হতে
আরম্ভ করে তখনই বোঝা যায় যে আম পাড়ার সময় হয়েছে। আম পুরোপুরি পাকার আগেই গাছ থেকে পেড়ে নেওয়া উচিত। ফলন: কলমের আম গাছে পরের বছরই মুকুল চলে এলেও 5 বছরের আগে গাছ থেকে ফল নেওয়া উচিত নয়। মুকুল ভেঙে দিতে হয়। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলের সংখ্যা এবং পরিমাণ বাড়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয় তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।